নমস্কার বন্ধুরা, শিক্ষা আলো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা একটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি, যেটি হলো আলিপুরদুয়ারের আন্ডার আইসিডিএস রিক্রুটমেন্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার আলিপুরদুয়ার 2 আইসিডিএস প্রজেক্ট। তারপরে দেখা যাচ্ছে আলিপুর অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার আলিপুর আইসিডিএস প্রজেক্ট মেইন। তারপরে দেখা যাচ্ছে আন্ডার আলিপুরদুয়ার ফলাকাটা, তারপরে আছে ফলাকাটা আইসিডিএস প্রজেক্ট, তারপরে আছে আন্ডার কালচিনি, তারপর রয়েছে কালচিনি আলিপুরদুয়ার, কালচিনি। এভাবে দেখো সবগুলো নোটিফিকেশন আছে এবং ডেট কবে বেরিয়েছে তার ডেট এবং পাশে ডাউনলোডের অপশান আছে। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে নোটিফিকেশনটিতে চলে যাওয়া যাবে। দেরি না করে চলো নোটিফিকেশনটি দেখে নিই এবং অফিসিয়াল ওয়েবসাইটে কী বলা আছে সেটা দেখে নিই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত অ্যাটাচমেন্ট টু পার্টিকুলার প্রজেক্ট। এখানে অ্যাপ্লিকেশন কর্নার, এখানে অ্যাপ্লাই কীভাবে করা যাবে সেখানে দেখবো। তার আগে দেখে নিই অফিসিয়াল নোটিশতে কী বলা হয়েছে। একটি অফিসিয়াল নোটিশ আমরা ডাউনলোড করে রেখেছি আগে। এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট সিলেকশন অঙ্গনওয়াড়ি হেল্পার 2024। এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই ফর্মটি ফিল আপ করতে পারবে। অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার আলিপুরদুয়ার 2 আইসিডিএস এবং প্রতিটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। সেখানে পোর্টাল, অনলাইন পোর্টালে দেওয়া আছে এখানে, এবং লাস্ট ডেট হচ্ছে 20/2/2024। কারা কারা আবেদন করতে হবে, কীভাবে কী আবেদন করতে হবে, সমস্ত কিছু এই বিষয়ে আলোচনা করবো আজকে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে 1/1/2024 অনুযায়ী। কী কী ডকুমেন্টস লাগছে সেটাও একবার দেখে নেওয়া যাক। ডকুমেন্ট রিকোয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তো অবশ্যই আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি পঞ্চায়েত থেকে অথবা ব্লক বিডিও অফিস থেকে নিয়ে নিতে পারেন, অথবা অনলাইন থেকে আবেদন করতে পারেন। যদি মনে হয় যে কীভাবে আবেদন করবেন সেটা আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন। কীভাবে আবেদন করবো সেটি একটা ভিডিও আপনাদের করে দেখিয়ে দেবো। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, যাতে আমাদের নতুন আপডেট আসলে আপনাদেরকে দিতে সুবিধা হয়। এরপরে আসি ইস্যুইং অথরিটি, মেম্বার, প্রধান যাওয়া আছে বললাম একটু আগেই, এখান থেকে সব নিতে হবে। এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি। আবার যদি কেউ পিডাব্লিউডি অর্থাৎ অক্ষম থাকেন, শারীরিকভাবে অক্ষম থাকেন, তাদের জন্য সার্টিফিকেট 40% থাকতে হবে। আইডেন্টি প্রুফ হিসাবে গভর্নমেন্ট আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি থাকলেই হবে। আর একটি হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটো। এরপরে আছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কী হবে, ক্যান্ডিডেটদের প্রত্যেককে রিটেন এক্সামে পাস করতে হবে এবং ভাইভা হবে। অর্থাৎ হচ্ছে 100 মার্কের টোটাল পরীক্ষা হবে, তার মধ্যে 90 রিটেন পরীক্ষা এবং 10 ভাইভা। এবং কোয়ালিফাই করার জন্য মিনিমাম 30 নাম্বার পেতে হবে, যার মধ্যে ভাইভাতে 1:5 রেটিও পেতে হবে। সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন, কী কী সিলেবাস, কী কী সাবজেক্ট রয়েছে। আর একটা কথা বলে রাখি, আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে আমরা প্রতিনিয়ত কী বিষয়ে কেমন প্রশ্ন হবে সেসব প্রশ্ন আমরা দিয়ে থাকি, এবং আপনারা চাইলে জয়েন করতে পারেন। এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট informerexpress.com, সেখানেও গিয়ে আপনারা দেখতে পারেন। সিলেবাস এনি এসে অফ 150 ওয়ার্ড, অর্থাৎ যে কোনো নিজস্ব ভাষায় বা মাদার টাঙে নিজস্ব ভাষাতে ক্লাস 8 স্ট্যান্ডার্ডে একটি রচনা লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যে, যেটি 15 মার্ক থাকবে। অর্থমেটিক ক্লাস 8 স্ট্যান্ডার্ড অঙ্ক থাকবে, যেটি 20 মার্কের মধ্যে থাকবে। নিউট্রিশন, পাবলিক হেলথ, স্টেটাস অফ ওমেন, মহিলাদের নিউট্রিশন সম্বন্ধে কিছু তথ্য থাকবে সম্বন্ধে বিস্তারিত। এইসব বিষয়ে জানার জন্য আমাদেরকে কমেন্ট করবেন। অবশ্যই আমরা একটি কীভাবে পড়াশোনা করতে হবে, কোন কোন সাবজেক্ট কত কত নাম্বার, কীভাবে কোয়ালিফিকেশন করতে হবে, সব কিছু আমরা জানিয়ে দেবো। আর এজ লিমিটের কথা আসছি, এখানে ওয়ার্কারদের ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 65 বছর। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে। শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও বিস্তারিত অন্য কিছু তথ্য জানার জন্য আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা নোটিফিকেশন বেলটি অল করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। ধন্যবাদ।